4 বোন আর গরুর দুধের রহস্য। মাওয়া, ঝিনুক, ঝিলিক আর ঝাড়া 4 বোনের দুষ্টুমির গল্প যেন শেষই হয় না। তারা ছিল যেমন মজার তেমনি কৌতূহল। একদিন তারা ঠিক করল গ্রামের গরুর দুধ দোহানো শিখবে। কিন্তু ঘটনাটা যা ঘটন তা সবাইকে হাসির বন্যায় ভাসিয়ে দিল। সকালবেলায় মাওয়া বলল, শোন, আমি কাল রাতে ভাবছিলাম আমরা সবাই যদি মিলে দুধ দোহাতে পারি তাহলে মায়ের জন্য কিছু দুধ নিয়ে আসতে পারব। ঝিনুক বলল, চমৎকার পরিকল্পনা, কিন্তু দুধ দোহানোর অভিজ্ঞতা তো আমাদের নেই। ঝিলিক আত্মবিশ্বাসী গলায় বলল, ধর্ণা দাও না, গুরুর কাছে গেলে সব শিখে ফেলব। ঝাড়া তালি দিয়ে বলল, চল তবে, আমরা গুরুকে জিজ্ঞেস করব কিভাবে দুধ দিতে হয়। তারা 4 জন গ্রামের মাঠে গেল। মাঠের মাঝখানে বিশাল এক গুরু বসেছিল। ঝিনুক প্রথমে গিয়ে গুরুর সামনে দাঁড়িয়ে বলল, শোনো গুরু মশাই, আমাদের দুধ দোহাতে শেখাও। গুরু অবাক হয়ে কিছুক্ষণ তাদের দিকে চেয়ে রিল, তারপর চুপচাপ ঘাস চিবোতে লাগল। মাওয়া বলল, কিছু বলছে না তো? ও বুঝি আমাদের ভাষা বোঝে না? ঝিলিক হেসে বলল, তাহলে গুরুর ভাষায় কথা বলতে হবে। সবাই মিলে মহ আওয়াজ করে 4 বোন মিলে গুরুর মতো মহ মাহ শব্দ করতে লাগ। মাঠের আশেপাশে থাকা লোকজন তাদের কাণ্ড দেখে হাসতে লাগ, কিন্তু তারা এদি ব্যস্ত ছিল যে সেটা খেয়ালই করল না। তারপর মাওয়া গুরুর দুধ দোহানোর চেষ্টা শুরু করল, কিন্তু সে গুরুর লেজ ধরে টান দিতে লাগল। গুরু ভয় পেয়ে এক লাফে উঠে দাঁড়ান, আর মাওয়া মাটিতে গড়াগড়ি খেল। ঝিনুক, ঝিলিক আর ঝাড়া মাওয়াকে তুলতে গিয়ে নিজেরাও পড়ে গেল। এই দেখে মাঠের সবাই মিলে হাসতে হাসতে পাগ। গ্রামের এক দাদা এগিয়ে এসে বললেন, ওরে বোকারা, দুধ দোহানো লেজ ধরে হয় না, এতে দুধের বাটি লাগিয়ে করতে হয়। 4 বোনের মুখ শুকিয়ে গেল। ঝিলিক বলল, আমরা তো শুধু চেষ্টা করছিলাম। ঝাড়া হাসতে হাসতে বলল, পরের বার দুধের বদলে গুরুকে নাচ শেখানোর চেষ্টা করব। এই ঘটনায় গ্রামের সবাই তাদের গুরুর মস্তান বলে ডাকতে শুরু করল। আর সেই দিন থেকে তারা আর কোনোদিন দুধ দোহানোর চেষ্টা করেনি, কিন্তু মজার গল্প শোনাতে ভুল করেন।